2026-এ বেলুড় মঠে দুর্গাপুজো কবে কখন অনুষ্ঠিত হতে চলেছে প্রকাশিত হলো পূর্ণাঙ্গ সময়সূচি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে নির্ধারিত এই সময়সূচি অনুযায়ী পশ্চিমবাংলা তথা ভারতের সমস্ত কেন্দ্রে রামকৃষ্ণ মঠ ও মিশনের যে সকল শাখায় দুর্গাপুজো অনুষ্ঠিত হয় তা পালিত হবে। শ্রী শ্রী দুর্গাপূজা 2026-এ প্রতিদিনের পূজা, অষ্টমীর কুমারী পূজা, সন্ধি পূজা সহ সমস্ত তথ্য, ভক্তদের পুষ্পাঞ্জলির ব্যবস্থা, দেবীর ভোগারতি ও সন্ধ্যারতি এবং ভক্তদের প্রসাদ গ্রহণের যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের জন্য দেওয়া থাকবে। বেলুড় মঠ থেকে প্রকাশিত অফিসিয়াল অনুষ্ঠান সূচিও ভিডিওর শেষ অংশে আপনাদের জন্য দেওয়া রইল। স্বামী বিবেকানন্দের হাত ধরে বেলুড় মঠে প্রথম দুর্গাপুজো আরম্ভ হয়েছিল 1901 সালে। এই বছর 125তম বর্ষে পদার্পণ করল বেলুড় মঠে দুর্গাপুজো। আসুন এবার জেনে নিই 2026 সালে বেলুড় মঠে আয়োজিত দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি। প্রতি বছরের মতো এই বছরও 4 সেপ্টেম্বর 2026 পবিত্র জন্মাষ্টমী তিথিতে বেলুড় মঠে অনুষ্ঠিত হবে কাঠামো পূজা। শ্রী শ্রী ঠাকুরের পূজার পর কাঠামো পূজা অনুষ্ঠিত হবে। এই কাঠামো পূজার মাধ্যমে বেলুড় মঠে দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠিত হবে। বেলুড় মঠে দুর্গাপূজার শুভ সূচনা হয় পঞ্চমী তিথিতে নারায়ণ শিলার আগমনের মাধ্যমে। 16 অক্টোবর 2026 শুক্রবার পঞ্চমী তিথিতে নারায়ণ শিলার আগমন ঘটবে বেলুড় মঠে। নিকটবর্তী জগন্নাথ মন্দির থেকে নারায়ণ শিলা নিয়ে আসা হয়। এরপর এই দিন সন্ধ্যায় দেবীর বোধন অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর 2026 শনিবার দুর্গা ষষ্ঠী তিথি। এই দিন শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতির পর বেলুড় মঠে অনুষ্ঠিত হবে কল্পারম্ভ অনুষ্ঠান। আমন্ত্রণ এবং অধিবাস পর্বের যাবতীয় পূজাবিধি নিষ্ঠার সঙ্গে পালন করা হবে দুর্গা ষষ্ঠী তিথিতে। 18 অক্টোবর 2026 রবিবার দুর্গা সপ্তমী পূজা। এই দিন ভোর 5:30 থেকে বেলুড় মঠে দুর্গা সপ্তমী পূজা অনুষ্ঠিত হবে। নবপত্রিকা স্নান, সপ্তমী বিহিত পূজা সহ যাবতীয় অনুষ্ঠান এই দিন পালিত হবে সারা দিনব্যাপী। 19 অক্টোবর 2026 সোমবার মহা অষ্টমী তিথি। এই দিনও ভোর 5:30টার সময় বেলুড় মঠে শ্রী শ্রী দুর্গা মহা অষ্টমীর পূজা আরম্ভ হবে। এছাড়াও মহা অষ্টমীতে বেলুড় মঠে বিশেষ কুমারী পূজা অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে 9:45 পর্যন্ত এই কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এরপর হবে সন্ধি পূজা। মহা অষ্টমী তিথিতে এবছর সন্ধি পূজার সময় হলো সকাল 10:28 থেকে সকাল 11:16 পর্যন্ত। 19 অক্টোবর এই সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। 20 অক্টোবর 2026 মঙ্গলবার মহানবমী তিথি। এই দিনও বেলুড় মঠে ভোর 5:30 থেকে মহানবমীর পূজা আরম্ভ হবে। এরপর শ্রী শ্রী ঠাকুরের ভোগারতির পর শ্রী শ্রী দেবীর ভোগারতি হবে এবং তারপর মহানবমীর হোম আরম্ভ হবে। 21 অক্টোবর 2026 বুধবার ভোর 5:30টার সময় বেলুড় মঠে দশমী পূজা আরম্ভ হবে। এছাড়াও এই দিন দশমী পূজার শেষে দেবীর দর্পণ বিসর্জন অনুষ্ঠান আরম্ভ হবে। এরপর ঠাকুরের সন্ধ্যারতির পর শ্রী শ্রী দুর্গা প্রতিমা নিরঞ্জনের কার্যক্রম আরম্ভ হবে। এবার দুর্গাপূজা 2026-এর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাই। দুর্গাপূজার প্রতিটি দিন শ্রী শ্রী ঠাকুরের ভোগারতির পর শ্রী শ্রী দেবীর ভোগারতি হবে। এরপর ভক্ত সাধারণের জন্য পুষ্পাঞ্জলির ব্যবস্থা করা হবে। প্রতিদিন এই পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন দুপুরবেলা 11:30 থেকে মা শারদা সদাব্রত ভবনে ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হবে এবং প্রতিদিন সন্ধেবেলা শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতির পর শ্রী শ্রী দেবী দুর্গার সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে। এখন আপনারা স্ক্রিনে বেলুড় মঠ থেকে প্রকাশিত শ্রী শ্রী দুর্গাপূজার নির্ঘণ্টের
অফিসিয়াল সময়সূচি দেখতে পাচ্ছেন। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ সকল ভক্ত সাধারণকে শ্রী শ্রী দুর্গাপুজো অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রতিমা দর্শন ও পুজোৎসবে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন। বাংলা এবং ইংরেজিতে প্রকাশিত বেলুড় মঠের এই সম্পূর্ণ সময়সূচি স্ক্রিনে আপনাদের জন্য দেওয়া রইল। দুর্গাপূজার নির্ঘণ্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।